लक़ब हाशमियों मुत्तलबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। আমাদের এখানে দুইটা জিনিস অনেক বেড়ে যাচ্ছে, একটা এফরাত, একটা তফরিত। এফরাত মানে আমাকে আপনি দিবেন আধা কেজি, ডেলে দিছেন 1.5 কেজি। কয় কেজি? 1.5 কেজি। মানে আমি হচ্ছি বক্তা, আপনি আমাকে মুফতি বলছেন, মুহাদ্দিস বলছেন, আন্তর্জাতিক বলছেন, আরো কি কি বলছেন, বলতে বলতে আধা কেজি ওজন ডেলে দিছেন 2.5 কেজি। আধা কেজি ওজনে যখন 2.5 কেজি দিবেন, এটার মাধ্যমে এফরাত হয়। এফরাত হলে দ্বীনের মধ্যে গুলুফ এবং বেদাত ঢুকে। কি ঢুকে? বেদাত। এফরাত মানি যার যতটুকুন প্রযোজ্য, যেখানে যতটুকুন জিনিস রাখা দরকার তার চেয়ে যখন বেশি রাখবেন তাহলে এফরাত হবে। এফরাত হলে বেদাত ঢুকবে, গুলুফ ঢুকবে। আলে বাইত রাসূলের মহব্বত আমাদের ঈমান। তার মানে সেই কারণে আমি সাহাবায়ে কেরামের সমালোচনা করতে পারবো। আপনি যদি আলে বাইত রাসূলের নাম দিয়ে সাহাবায়ে কেরামের সমালোচনা করেন তাহলে আপনি এফরাত করেছেন। এটার মাধ্যমে কি ঢুকলো? বেদাত ঢুকেছে, গুলু ঢুকেছে। এটার রিয়াকশন হয় তাফরিতের মাধ্যমে। তাফরিত কি? তাফরিত হচ্ছে আমার দরকার 1 কেজি, আপনি বানাই দিলেন আমার আধা কেজি। বুঝতে পেরেছেন? মানে উনি এই ওজনের লোক, আপনি ওনাকে নিচে নামায় আর আধা কেজি 10-12 কেজি নিচে নামাইছেন। অর্থাৎ যেই জিনিস যেখানে রাখা দরকার এফরাত আলাইসা উপরে তুলছে, তফরিত আলাইসা নিচে নামাইছে। এফরাতে কি চলতে? উপরে, তফরিতে নিচে। এফরাতের মাধ্যমে বেদাত ঢুকছে, তফরিতের মাধ্যমে বেয়াদবি ঢুকছে। কি ঢুকছে? বেয়াদবি। তফরিত উগ্রতার শিক্ষা দেয়, তফরিত নিজেই উগ্রপন্থী, উগ্রবাদী, আরেকজনকে উগ্রতার প্রতি উদ্বুদ্ধ করে। তফরিতের মাধ্যমে মেইনলি সমাজের মধ্যে বেয়াদবি ঢুকে গেছে। ইহুদি এবং নাসারা দুইটা গোষ্ঠী। নাসারা নবীর প্রতি সম্মান দেখাইতে দেখাইতে আল্লাহর ছেলে বানিয়ে দিয়েছে, আল্লাহর অংশ বানিয়ে দিয়েছে। এটা এফরাত করেছে, ধর্মের মধ্যে বেদাত ঢুকছে। এটার রিয়াকশন স্বরূপ ইহুদিরা এসে ওনারাদের সম্মান উপরে তুলে দিছে, আর ইনারা আইসা নিচে টেনে নবীদের সাথে বেয়াদবি করে নবীদেরকে হত্যা করেছে। তাইলে এটার মাধ্যমে বেয়াদবি ঢুকেছে। আমরা যেতে হবে এবং আমাদের জন্য যেটা এক্সপেক্টেড, যেখানে আমাদের থাকা দরকার, সেটার নাম এতেদাল। এতেদাল, এতেদাল মানে আমি এদিকেও আসবো না এদিকেও আসবো না, আমি মধ্যম পন্থা অবলম্বন করব। কেন? কারণ আমাদেরকে আল্লাহ যেভাবে বানিয়েছেন, আমরা যদি মধ্যমপন্থী না হই, যদি এই পাশে আসি তাইলে হয়ে যাব ফেরেশতা, যদি আর একটু নিচের দিকে আসি হয়ে যাব শয়তান, একটু উপর নিচ করলে হাইওয়ান। কিন্তু আমি হলাম ইনসান। আমি কি? ইনসান। ইনসান। আমাদের এখানে বেশ কিছু জিনিস নিয়ে অনেক ভুল বুঝাবুঝি হয়। যেমন আমাদের এখানে একটা কথা আমরা বলি, আমাদের মা বাবারা বলেন, যার কারণে আমরা গ্রাম ছেড়ে শহরে চলে যাই ছেলে মানুষ করার জন্য। কি করার জন্য? ছেলেকে মানুষ করার জন্য গ্রাম থেকে শহরে নিয়ে যাওয়ার আগে আপনি বাসায় বসে মানুষের সংজ্ঞা নির্ধারণ করেন, মানুষ বলে কাকে। আমরা বেশিরভাগ লোক মানুষ বলতে আমরা মনে করি একটা ভালো স্কুলে লেখাপড়া করিয়ে আমার ছেলেকে যদি কোনো রকম ভালো একটা চাকরি দিয়ে দিতে পারি, এটার মানে হচ্ছে ভালো মানুষ। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এটাই চিন্তা। আর যদি বিদেশে পাঠিয়ে দিতে পারি তাইলে তো আমার ছেলের উন্নতির কোনো শেষ নাই। এই বিষয়গুলো আমরা আবার রিডিফাইন করা দরকার, নতুন করে চিন্তা করা দরকার। সমাজের মধ্যে একটা সচেতনতার প্রয়োজন। কেন? কারণ যেই পরিস্থিতিতে আমরা বসবাস করছি
সেই পরিস্থিতিতে আমরা বেশ কিছু জিনিসের সম্মুখীন। প্রথম, আমাদের ঈমান, আকীদা এবং আখলাক, এই দুইটা জিনিস চতুর্মুখী হামলার শিকার। ঈমান আকীদার ক্ষেত্রে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ, একটা তৌহিদ, একটা রিসালাত। 7 স্তম্ভ আছে, সেটা যাচ্ছি না। তৌহিদ এবং রিসালাত গুরুত্বপূর্ণ, কিন্তু আধুনিক চিন্তা চেতনা, আধুনিকতা, বিজ্ঞান এগুলা এসে আমাদের ঈমান থেকে আল্লাহ, পরকাল এই বিষয়গুলা আমাদের যে গ্রিপ সেটা লুজ করে ফেলতেছে। সেই কারণে ছেলেরা আর মসজিদে যেতে চায় না। কবর ছেলেদেরকে এত বেশি ইম্প্যাক্ট করে না। ছেলেরা যার জন্মতো করে লাইফ স্টাইল লিড করতেছে। ছেলেরা তো মুরব্বির দিকে দাবিয়ে যায়, ভয়ও করে না একবার। কেন? কারণ এই জায়গাগুলাতে তাদের বিশ্বাস একেবারে নড়েবড়ে হয়ে গেছে। আবার ধর্মের পোশাকে আমরা অনেক মানুষ ছেলেদেরকে এসে কেউ বলি না মাযহাব নাই, কেউ বলি হাদিস নাই, কেউ বলি নবী শেষ নবী না, না 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 না, কেউ বলি নবী আমার মতো। এক একজনের এক এক মন্তব্য। এটাও আমাদের যারা তরুণ প্রজন্ম আছে বর্তমান সময়ে তাদেরকে ফ্রাস্ট্রেটেড করে, ডিস্টার্ব করে। এই ধরনের কথাবার্তাগুলা ফ্রাস্ট্রেটেড করে তাদেরকে ঈমান, আকীদা, দিন ধর্ম থেকে তাদের মন তুলে ফেলে। তৃতীয় নম্বর যে ঘটনাগুলা ঘটতেছে সেটা হচ্ছে সংস্কৃতি এবং আধুনিকতার নাম দিয়ে আমাদের এখানে অশ্লীলতা বেড়ে গেছে। আর ছেলে মানুষ করার নাম দিয়ে আমরা যেই জীবনের দর্শন গ্রহণ করেছি সেই জীবন দর্শন আমাদের সমস্ত সম্পর্কগুলাকে আস্তে 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 কি করে দিচ্ছে? মিটিয়ে দিচ্ছে। আমরা থেকে আমিতে পরিণত হচ্ছি। আগে কি ছিলাম? আমরা, এখন হয়ে যাচ্ছি আমি। কিসের নাম দিয়ে? ছেলেদেরকে মানুষ করার নাম দিয়ে। ছেলেকে মানুষ করা বলতে কি বুঝায়? আপনি মানুষ করার আগে মানুষ বুঝেন। আমি কি, কেন এসেছি, উদ্দেশ্য কি, আমাকে আল্লাহ কিভাবে বানিয়েছেন। কারণ আপনি যদি মানুষ কাকে বলে এটা বুঝতে ভুল করেন তাইলে আপনি মানুষের সাথে ডিল করতে পারবেন না। যদি মানুষের সাথে ডিল করতে না পারেন তাইলে আপনি ইমব্যালেন্স হয়ে যাবেন। কি হয়ে যাবেন? ইমব্যালেন্স। যদি ইমব্যালেন্স হয়ে যান তো আপনার কিছু জিনিস বেড়ে যাবে, সমাজের মধ্যে কিছু জিনিস কমে যাবে। যেটা বেড়ে যাবে সেটা আপনি নিতে পারবেন না, যেটা কমে যাবে সেটা আপনি হজম করতে পারবেন না। কিরকম? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধু শরীর দিয়ে বানাই নাই। আমি শুধু শরীর না, আমার ভিতরে মনও দান করছে। কি দান করছে? মন। কেন যেন আমরা এই জিনিসটাকে পুরা পৃথিবীর মধ্যে এটাকে ইগনোর করি, অ্যাভয়েড করি। বর্তমান সময়ে আমরা শুধু শরীর কেন্দ্রিক। আমরা যখন 15 বছরের ছিলাম, 12-15 বছরের, আমরা দেখতাম আমাদের মা বাবারা কিচেনের দরজা, রান্নাঘরের দরজা কখনো খুলে নাই যতক্ষণ কোরআনের তিলাওয়াত, নামাজ আমরা মসজিদ থেকে পড়ে আসি নাই। কেন? কারণ রুর খাদ্য দেওয়ার আগে ওনারা শরীরকে খাদ্য দেয় না। আগে কিসের খাদ্য দিছে? রুর খাদ্য। রুর খাদ্য দেওয়ার আগে শরীরের খাদ্য যদি দিয়ে দেন তো রু দুর্বল হবে। রু দুর্বল হলে টেনশন বেড়ে যাবে, অস্থিরতা বেড়ে যাবে, অশান্তি বেড়ে যাবে, ডিপ্রেশন বেড়ে যাবে, মানসিক স্বাস্থ্য ক্ষতির সম্মুখীন এবং হুমকির সম্মুখীন হবে। আমেরিকা পারতেছে আজকে। আমেরিকাতে হসপিটালের অভাব আছে, বিশ্ববিদ্যালয়ের অভাব আছে, বড় বড় অপারেশন করতেছে না। এত স্বাস্থ্য, এত কিছুর পরেও মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান না হওয়ার কারণে আমেরিকার মতো রাষ্ট্র হিমশিম খেতে হচ্ছে। ইংল্যান্ডের মতো রাষ্ট্র পাগল হয়ে যেতে হচ্ছে। আমি পারবো যদি আমাদের রাষ্ট্র সেরকম হয়। কেন? তারা শরীরের শারীরিক স্বাস্থ্যের প্রতি যেই মন দিয়েছে তার বিন্দু পরিমাণ মন তারা মানসিক স্বাস্থ্যের প্রতি দেয় নাই। কারণ তারা ভুলে গেছে আমরা শুধু শরীর না, আমাদের মনও আছে, আমাদের মনও আছে। আপনি মন খারাপ করেছেন, মন খারাপ করে ঘরে এসেছেন, আপনি কাউকে বলতে হয়েছে আপনার যে মন খারাপ? যেই দেখেছে সেই বুঝছে আপনার মন খারাপ। কি কারণে?
কারণ আপনাকে আল্লাহ একটা মুখ দিয়েছেন, এটা হচ্ছে প্রিন্টার। এটা কি প্রিন্টার? এর ভিতরে যা এটা প্রিন্টেড হয় এখানে। বুঝতে পেরেছেন? আপনি আনন্দিত, খুশিতে একেবারে গদগদ, চাকরি পেয়েছেন। আপনি বাসায় এসে কাউকে কিছু বলতে হয় নাই, চেহারা দেখে আপনার মাই জিজ্ঞেস করতেছে আজকে খুশি খুশি যে। আপনি কি আপনার মাকে বলছেন? বলেন নাই। আপনি কি হাসি দিছেন? হাসিও দেন নাই। আপনার চেহারার বালখিল্যতা, খিলখিল করছে আপনার চেহারা। কেন? কারণ এটা হচ্ছে স্ক্রিনিং পয়েন্ট। এটাকে বলে আয়না। এটাকে কি বলে? আয়না। কিসের আয়না? মনের আয়না। শরীরের আয়না না, মনের আয়না। তো মনের ভিতরে যা আসে আয়নার মধ্যে তা দেখা যায়। আয়নার মধ্যে তা দেখা যায়। মনের মধ্যে যদি হিংসা থাকে, আয়নার মধ্যে হিংসা ফুটে উঠে। কথায় বার্তায় চাল চলনে আপনি কখনো আপনার হিংসা লুকাতে পারবেন না। আমরা যখন প্রত্যন্ত অঞ্চলে যেতে হয় না, পুরা বাংলাদেশ ব্যাপী, ঠিক আছে? গত পরশু আমরা একটা জায়গায় ছিলাম, পরশুর আগের দিন বোধহয় একটা জায়গায় ছিলাম। মাহফিল চলতেছে। মাহফিল যখন চলতেছে, ধরেন এখানে মাহফিল হচ্ছে, হুজুর তাকরীর করতেছে, আমি কখনো উচ্চ আওয়াজ তাকবীর নিয়ে এখানে উঠবো না। আমি বলবো চুপচাপ উঠে বসে যান, যেন তাকরীরের মধ্যে ব্যাঘাত না ঘটে। সেটা ছোটই তাকরীর করুক আর বড় তাকরীর করুক। তো এক ভদ্রলোক আসতেছেন, উনি দেখতেছেন এখানে সিরিয়াস টক হচ্ছে, কথাবার্তা হচ্ছে। উনি নেড়ে দূরে, কারণ দুনিয়াকে দেখাইতে হবে না আমি উপজেলা চেয়ারম্যান। আসছে এখানে দাঁড়াইয়া হ্যান্ডশেক করতেছে, আমি উপজেলা চেয়ারম্যান। আমি বলতেছি আপনার আশার ডগে আমি বুঝছি আপনি উপজেলা চেয়ারম্যান। আপনি আপনার আশার ডগে বুঝছি। এখন ডগ তো সে বুঝে না, এটা সিটিঙ্গা ভাষা। তবে সে বুঝছে যে আমি অসম্ভব মাইন্ড করছি এটা। ইভেন আপনি সিম্পল সামান্য টাকা, তাও একটা কিছুদিন আগে আমাদের একজন ওদের ছোট ভাই আশেপাশে বসতো না কোনোদিন, যে একটু টাকা পয়সা হচ্ছে। কতক্ষণ পরে আমি মাথায়ও নাই, সেই যে চেয়ারে বসে লম্বা টাইম পা এক জায়গায় সে এক জায়গায়, হঠাৎ করে আমি দেখলাম যে কিরে কি ঘটনা। পরে শুধু ওর কানে কানে বলছি ব্যাংকে কি টাকা বেশি হয়ে গেছে? আপনারা বুঝতে পারতেছেন অহংকার ভিতরে যখন এগুলা বাসা বাঁধে, তো এটা আপনার এটা দিয়ে ফুটে উঠবে, এটা দিয়ে ফুটে উঠবে। এটাকে বলে আয়না। তো আপনার ভিতরে সুখ থাকলেও আয়নাতে ফুটে উঠে, দুঃখ থাকলেও আয়নাতে ফুটে উঠে। এখানে মারাও শুনতেছেন নিশ্চয়ই। আল্লাহর ওয়াস্তে সন্তানের মানসিক স্বাস্থ্যের যত্ন নেন। মানসিক স্বাস্থ্যের যত্ন না নিয়ে আমেরিকা যে দুর্ঘটনায় পড়ে গেছে, ওই দুর্ঘটনায় যেন বাংলাদেশ না পড়ে। কারণ বাংলাদেশ অত টাকা খরচ করতে পারবে না। আমেরিকার টাকা আছে, সেই কারণে তারা তাদের ছেলেদের ডিপ্রেশন, হতাশা ঠেকাতে বছরে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে। তাদের টাকা আছে, তারা খরচ করুক। তাদের ছেলেরা শু করে 18 জন মেরে ফেলে এমনি করে এসে কি মানসিক সমস্যা। দুইটারে ধুলাই দিলে তৃতীয় দিন আর কেউ আসবে না, মানসিক সমস্যা। আমি একজনকে বলতেছি, এটা মানসিক সমস্যা বন্ধ হওয়ার না, নর্মাল আমাদের দেশীয় পুলিশ। আল্লাহ আপনাদের এই কথাগুলো বড় খারাপ লাগে। 18 জন ওইসা মাইরা ফেলছে 14 বছরের পোলা। মানসিক সমস্যা, আল্লাহ কিচ্ছু করতে হবে না। আমাদের থানা থেকে সিম্পল একজন হাবিলদার এনে ছাইরা দেন, 1 ঘন্টার ধুলাই করলে বাকি 1 বছর আর কেউ এই কাজ করবে না। আপনারা বুঝতে পেরেছেন? বিচার করার কেউ নাই। যার সন্তান গেছে সে বুঝে কি গেছে। এটা কি একদিনের ঘটনা? একদিনের ঘটনা, এটা প্রত্যেক সপ্তাহ প্রত্যেক মাসের ঘটনা। আর তারা আমাদেরকে এখানে এসে গণতন্ত্র শিখায়। বুঝতে পেরেছেন? এখানে গায়রতালা লোকও চলে গেছে, ইংরেজি জানা লোকও চলে গেছে। এখন আমাদের এখানে তো সাদা স্কিন দেখলে আর দুনিয়াতে থাকে না। সাদা স্কিন দেখলে সবাই স্যার। আমাদের এখানে একজন বড় লোক গেছে ওখানে ইংল্যান্ডে, তো ঘুরাইতেছি তো স্যার স্যার আল্লাহ ভাই কি শুরু করে দিচ্ছে, গ্যারেজ মিস্ত্রি। এখানে গ্যারেজ আছে, তো গ্যারেজে যারা কাজ করে তারা এই দেশের লোক। আপনি সবাইকে স্যার ডাকতেছেন কেন? এখানে সিস্টেম হচ্ছে নাম ধরে ডাকা। আপনি স্যার ডাকিয়েন না। এখানে যেমন
ধরেন আমাদের ওই এখনকার প্রেসিডেন্ট, ঠিক আছে, তো প্রেসিডেন্টকে আপনি মিস্টার প্রেসিডেন্ট বলতে পারেন, মিস্টার প্রাইম মিনিস্টার বলতে পারেন, কিন্তু স্যার না। আমি স্যার বলবো কেন? আপনি আমার পড়াইছে না। কিন্তু আমাদের হচ্ছে ভীতির মধ্যে পড়ে যায়। আমরা আমাদের ভীতি দুই কারণে। একটা হচ্ছে আমরা অসৎ, কি অসৎ, হাত কোন জায়গায় কত জায়গায় দিয়ে পকেটে ঢুকাইছি এটা তো জানে, এই জন্য ইজ্জত বাচ্চা চলে আসি। কিন্তু আমাদের মধ্যে যদি সৎ লোক থাকতো, জানার লোক থাকতো, তাইলে বলে না চিটেঙ্গে ভাষায় বাবা ছোটাই ফেলতু, বাবা ছোটাই ফেলতু। কিন্তু এখানে তারা এসে আমাদেরকে শিখাই চলে যায়। অথচ ওদের দেশের ড্রাগ ডিলিং আমাদের দেশের চেয়ে বেশি, বরং তাদের ড্রাগ ডিলিং এর তুলনায় আমাদের দেশেটা কিছুই না। তাদের রেপ অনেক বেশি, ক্রাইম বেশি, ডিভোর্স বেশি, মেন্টাল ইলনেস, মানসিক স্বাস্থ্য আমাদের চেয়ে অনেক খারাপ। তাদের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের চেয়ে ভালো, কোনো সন্দেহ নাই। আবার আমাদের মানসিক স্বাস্থ্য তাদের চেয়ে অনেক ভালো, এটাতেও কোনো সন্দেহ নাই। আমরা এমনিতে মানুষ, আমাদের যেটা খারাপ সেটা খারাপ, আমি তো মানতেছি আমরা মানুষ খারাপ, আমরা মিথ্যা বলি, আমরা বাচ্চার দুধের মধ্যে মিশাই, আমরা মানুষকে 3 নাম্বার 10 নাম্বার জিনিস খাওয়াই, আমরা লাগাতার মিথ্যা বলতে পারি, লাগাতার প্রতারণা করতে পারি, লাগাতার জুলুম করতে পারি। এটা আমাদের ক্যারেক্টার হয়ে গেছে, কিছু করার নাই, সেই কারণে আমরা ভুগতেছি। কিন্তু আমি আপনাদেরকে বলতেছি, মানসিক স্বাস্থ্য যত্ন না নেওয়ার কারণে আমেরিকা যে দুঃসহ পরিস্থিতিতে, ইংল্যান্ড যে দুঃসহ পরিস্থিতিতে, ইউরোপিয়ান কান্ট্রি যে দুঃসহ পরিস্থিতিতে পড়েছে, সেটাকে আমরা পড়তে চাই? আমরা পড়তে চাই না ওইটাতে। কিন্তু আমরা আস্তে আস্তে ওইদিকে হাঁটতেছি। যদি আমরা ওইদিকে না হাঁটতাম, গত 6 মাসে বাংলাদেশে ডিভোর্স রেট এভাবে বেড়ে যাওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশের ছেলে কেমনে সুইসাইড করে? সুইসাইড করার কথা না। আপনি আমাদের দেশের হত্যাগুলা যদি এখন দেখেন, ছেলে বাবাকে এত টুকরা করার কথা ছিল, কেন করছে? কারণ আপনার মানসিক স্বাস্থ্য আস্তে আস্তে, আপনি ইমাম মেনে নিয়েছেন না, ইমাম বার্গার ছাড়া খাইতেছেন না, চিকেন ফ্রাই বাদে খাইতেছেন না, তাদের মতো করে চলতেছেন, কানের ভিতরে কি একটা ঢুকে এমনে এমনে করেন তাদের মতো করে। তো তাদের মতো যদি করেন, ওই তাদের মতো এটা ভোগ করতে হবে। বুঝতে পেরেছেন? আমরা ওই জায়গায় যেতে চাই না। 13 বছরের মেয়ে বাবাকে না জানিয়ে ঘরের বাইরে যাবে, এটা আপনি মেনে নিতে পারবেন? তো আপনি ওই রাস্তায় কেন হাঁটবো? আমি ওই রাস্তায় হাঁটতে চাই না। এখন ওই রাস্তায় হাঁটতে যদি না চাই, তো আমাকে কি করতে হবে? আমাকে আমার ধর্মের দিকে ফেরত আসতে হবে, আমার দ্বীনের দিকে ফেরত আসতে হবে। কেন? কারণ ধর্ম বাদে, রসুল বাদে, আল্লাহ বাদে, কোরআনের তিলাওয়াত বাদে, আল্লাহর জিকির বাদে, নামাজ বাদে, রোজা বাদে, মানুষকে টাকা পয়সা দ্বন্দ্ব দিয়ে সহযোগিতা বাদে, ভদ্রতা বাদ দিয়ে, নম্রতা বাদ দিয়ে, সহনশীলতা বাদ দিয়ে আপনি আপনার মনকে ঠিক রাখতে পারবেন না। মনকে ঠিক রাখতে পারবেন না। আপনি একেবারে টাকা আছে, পয়সা আছে, একটু পাওয়ারও আছে, ধরেন মানুষ একটা থাপ্পড় মারছেন, থাপ্পড় মেরে কি কাজ করছেন? বাসায় চলে গেছেন হুমকি দুমকি দিয়ে। আপনি মনে করছেন আপনি বহুত একেবারে ফাইন কাজ করে ফেলছেন, ঠিক না? আপনি কিচ্ছু করেন নাই। আপনি আপনার মানসিক স্বাস্থ্যের মাথার উপরে ইট দিয়ে বাড়ি মারছেন, ইট দিয়ে বাড়ি মারছেন। আপনি মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে পারতেন যদি ধৈর্য ধারণ করতেন। সে কারণে আমার আল্লাহ বলতে বলতে আপনাদেরকে শুধু ধৈর্য ধর এত উদ্বুদ্ধ করেছে কোরআন এবং হাদিসের মধ্যে। শেষ পর্যন্ত আমার আল্লাহ বলতেছে, ওরে বেটারে, ধৈর্য ধরলে আমি তোর সাথে থাকবো, ধৈর্য ধরলে আমি তোর সাথে থাকবো। কেন বলছেন আল্লাহ? কারণ ধৈর্যের মাধ্যমে মানসিক স্বাস্থ্য অসম্ভব ভালো থাকে এবং আমার আল্লাহ খুশি হন, রসুলও খুশি হন, কবরের জগৎ আলোকিত হয়। কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে। কিন্তু আপনি যদি রিঅ্যাক্ট করে ফেলেন, তো রিঅ্যাক্ট করলে কি হবে? আপনি যেই এনার্জি, নেগেটিভ এনার্জি যেটা ভিতরে ঢুকাইছেন, এটা আপনি যদি এটা নিয়ে অফিসে যান, আপনি অফিসের মধ্যে কতক্ষণ চা আনে যে তার লগে করবেন, কতক্ষণ বসের লগে করবেন, আর যদি বাসায় আসেন তাহলে তো খবর আছে ছেলে মেয়ের। এই যে আপনি রাগটা কন্ট্রোল করতে পারতেছেন না, কেন? কারণ আপনি ওখানে রিঅ্যাকশন করে ফেলছেন। রিঅ্যাকশনের আসরটা, প্রভাবটা পুরা দিন বয়ে বেড়াইতেছে। হায় হায়, ধর্ম এই কারণে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু, ধৈর্য ধারণ করতে বলেছে। ধৈর্য ধারণের মধ্যে পুরুষের পৌরুষত্ব ফুটে ওঠে, ধৈর্য ধারণের মাধ্যমে।
কিন্তু আমাদের এখানে এসে গ্রামার উল্টে গেছে। আমাদের এখানে হচ্ছে কয় যতক্ষণ হয় তেক্তান্ন ওরে ততক্ষণ পর্যন্ত আর অন্তর মধ্যে শান্তি নেই। আপনার অন্তরে না, শয়তানের অন্তরে শান্তি নাই, আপনারা শয়তানে কনভিন্স করে রয়েছে। বুঝতে পেরেছেন? সেই কারণে এই জায়গাগুলাতে আমাদের মারও যেহেতু শুনছেন, আসেন মানুষ কি, আপনি যে মানুষ বানাইতে গেছেন আপনি তাকে মানুষ বানান নাই, আপনি তাকে তার শরীরকে কিভাবে যত্ন নিবে সেটা শিখিয়েছেন, তার মনের যত্ন শিখান নাই। কিভাবে? মনে রাখবেন, আমি মানুষ, আল্লাহ আমার মতো করে আরো অনেককে বানিয়েছেন। এখানে ফেরেশতা বানান নাই, বানিয়েছেন কি দিয়ে? নূর দিয়ে। ওখানে কোনো খারাপ কিছু নাই, খাইরি খায়ের, মঙ্গলই মঙ্গল। শয়তান বানিয়েছেন, জিন বানিয়েছেন আগুন দিয়ে। শয়তান, এখন শয়তানও আগুনের, আমার ভিতরে আল্লাহ আগুন দান করছেন। তো আগুন না দিলে, এই যে আমি দেখাইতেছি আগুন, এটা আসছে কোত্থেকে? শয়তান আগুনের, ফেরেশতা নূরের, জীবজন্তু সব পানির, আমি মাটির। কিন্তু আমি শুধু মাটির না, আমার খামিরের ভিতরে আল্লাহ সবকিছু ডালছে। আমার খামির যখন তৈরি করতেছেন সেখানে পানি লাগছে, মাটি লাগছে, হাওয়া লাগছে, আগুন লাগছে, অতঃপর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নূর দান করেছেন। সেই কারণে আমি ফেরেশতার বৈশিষ্ট্য ধারণ করি, কিন্তু আমি নিরেট ফেরেশতা না। আমি শয়তানের বৈশিষ্ট্য ধারণ করি, আমি নিরেট শয়তানও না। হাইওয়ানের বৈশিষ্ট্য ধারণ করি, নিরেট হাইওয়ানও না। আমি কে? আমি ইনসান। সব কিছুর কম্বিনেশন আমার ভিতরে আছে। এখন আল্লাহ, আমি এখন কি করব? আমার আল্লাহ কি করলেন? হেদায়েতের জন্য কোরআন দিয়েছেন, কোরআনের জন্য তরবিয়ত দিয়েছেন, প্র্যাকটিক্যাল নমুনা। কোরআন তো আমার জন্য, কোরআন একজন পড়ছে তো আমি শুনছি, কিন্তু আমি প্র্যাকটিক্যাল নমুনা দেখতে চাই। যেমন কোরআন বলছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, ভীতি দিয়ে, সংশয় দিয়ে, গরিবি দিয়ে, তোমাদের গরিব, তোমাদের কাছের মানুষজনকে মৃত্যু দিয়ে, এই আন্দাজে 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 আমি তোমাদেরকে পরীক্ষা করব। সুসংবাদ শুধু ধৈর্যশীলরা পাবে। এটা তো কোরআনের আয়াত, আমি শুনলাম তো আমার একটু দেখতে ইচ্ছে করে না? আমার দেখতে ইচ্ছে না করলে আমার চোখ তো দেখতে চাচ্ছে, কারণ চোখের কাজ তো দেখা। চোখ বলতেছে, আল্লাহ যদি দেখতে পারতাম আপনি আপনার কোন বান্দাকে এভাবে পরীক্ষা করছেন এবং ধৈর্যশীল হিসেবে তাকে কি সুসংবাদ দিচ্ছেন, আমি যদি একটু দেখতাম। তো আমার কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা বানানো হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনি যদি ওয়ালানাবলুওয়ান্নাকুমের ওই আয়াত দেখেন এবং শিয়াবে আবি তালিবের ওই সময়গুলা চিন্তা করেন, আমার নবী যখন সামাজিক বয়কটের শিকার হয়েছেন, ওইটাও যদি আপনি চিন্তা করেন, আয়াতের পারফেক্ট নমুনা পাবেন আপনি ওখানে। ওয়াবাশশিরিস সাবিরিন সবে মেরাজের মাধ্যমে আপনি পাবেন। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য, আমার নবী ধৈর্য ধারণ করেছেন। কিরকম ধৈর্য? পাহাড়ের মতো বিপদ পড়েছে আমার নবীর উপর, আমার নবী টুটা করে নাই। আমাদের কাছেও বিপদ আসবে, বিপদ আসে, বিপদ এসেছে, বিপদ আসবে। মা বোনরাও শুনতেছেন, আমাদের তরুণ প্রজন্মও শুনতেছেন। মনে রাখবেন, এটা পৃথিবী, এটা গোলাপ ফুলের দেশ না। এখানে ম্যাক্সিমাম লোক আপনাকে খালি গুঁতা দিবে, কেউ শারীরিক গুঁতা দিবে, কেউ মানসিক গুঁতা দেবে। আপনার পকেটের টাকা খেয়ে ফেলতে চাইবে, আপনার জায়গা দখল করতে চাইবে, আপনার অধিকার ছিনিয়ে নিতে চাইবে। এটা দুনিয়া। আপনি কিভাবে ডিল করবেন আপনাকে সেটা জানতে হবে না। আপনি ডিল করবেন ধৈর্যের মাধ্যমে, আপনি ডিল করবেন প্রপার লিগ্যাল ওয়েতে, প্রতিবাদের মাধ্যমে, যেখানে যেটা দরকার হয়। মেইনলি ধৈর্য। এখন আপনি যদি ধৈর্য ধারণ না করে, আপনি যদি হাহুতাশ করেন, আমরা বলি না অনেক সময় পাগল হয়ে যায়, আল্লাহ আমাকে পাইছে, আমি ছাড়া আল্লাহর চোখে আর কেউ পড়লো না, ইন্না লিল্লাহ। কি বললেন এটা? মনে রাখবেন, আপনি যতই দুঃখের মধ্যে পড়েন না কেন, আমার আল্লাহ সব সময় আপনার অতি নিকটে, এটা শুধু মাথায় রাখবেন। এবং আপনি আল্লাহর চোখে চোখে আছেন, এটাও মাথায় রাখবেন। আপনি একবার ডাক দেবেন, 10 বার আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। সুতরাং অতি বিপদের মধ্যে আমরা কখনো হতাশ হয়ে যাব না, আমরা কখনো রাস্তাঘাটে বিদ্যুতের মতো দৌড়াদৌড়ি করব না।
আমাদের কাছে জায়গা খালি আছে। চতুর্দিক থেকে যখন বিপদ আসে, আমার আল্লাহ বলতেছেন, বেটা চতুর্দিক থেকে বিপদ আসছে তো উপর খালি আছে না? উপরে তো আমরা কি করব? আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করছেন, তাফাররাগ লিইবাদাতি। তখন আমরা যেন আল্লাহর ইবাদতের প্রতি মনোনিবেশ করি। সবাই যখন ঘুমিয়ে যাবে, যাই নামাজে বসে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে যদি ফরিয়াদ করেন, আল্লাহ আপনার ভিতরে প্রথমে শান্তি দান করবে, আপনার দুঃখ দূর করবে। দুঃখের পরে ইন্না মাআল উসরে ইউসরা, দুঃখের পরে সুখ যেটা দিবে, আপনি দুঃখের কথা ভুলে যাবেন। সেই আন্দাজে আপনার জীবনে বরকত দান করবে। এটা কখনো সেই কারণে কখনো নিরাশ হবেন না। আমার নবীও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দুঃখ কষ্টের মধ্যে, ফাবাশশিরিস সাবিরিন, আমার আল্লাহ শেষ পর্যন্ত মেরাজের মধ্যে নিয়ে গেছেন। আমার আল্লাহ মেরাজের মধ্যে নিয়ে গেছেন। সুতরাং কখনো এই ধরনের বিপদ আপদের মধ্যে হতচকিত হয়ে যাবেন না। আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাচ্ছি, তাহলে আমি মানুষ হিসেবে আমরা কি শেষ করে দেব? অসুবিধা হচ্ছে? শেষ করে দেবে আমি, তার বেশিতে 10-12 মিনিট। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে আমার ভিতরে আল্লাহ একটা শরীর দিয়েছেন, একটা মন দিয়েছেন। শরীরের জন্য আমাকে পড়তে হয়, চাকরি করতে হয়, টাকা ইনকাম করতে হয়, সবকিছু করতে হয়। টাকা পয়সা, ভালো স্কুল, ভালো খাওয়া, ভালো গাড়ি কিছুক্ষণের জন্য আপনাকে সুখ দেয়। এটা চিরস্থায়ী সুখ দেয় না। এক সপ্তাহ পর আপনি সব ভুলে যাবেন। মার্সিডিস 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 দেয় আপনারে, মার্সিডিস বেশিতে 1 মাস আপনার মনে থাকবে, তারপর আপনি মনে করবেন দূর রিক্সা আরো অনেক ভালো। এটা মানুষের নিয়ম। আপনি যখন জায়গা পেয়ে যাবেন, অক্সফোর্ড 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 অক্সফোর্ডে পড়ে চলে আসছে, ছেলে ভুলেও গেছে সে যে অক্সফোর্ডে পড়ছে। মনে রাখবেন, টাকা বলেন, পয়সা বলেন, চাকরি বলেন, খাওয়া দাওয়া বলেন, গাড়ি বাড়ি বলেন, এগুলো আপনাকে শান্তি দেয়, তবে নির্দিষ্ট সময়ের জন্য। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, এরপরে বেনিশ, এরপরে বেনিশ। এগুলো কোনোটার মধ্যে আপনি শান্তি পাবেন না। কেন? কারণ শান্তির জায়গা মন। মনের শান্তি, মনের খাদ্য আলাদা, মনের শান্তিও আলাদা। মনের শান্তি কোথায়? মনের শান্তি যদি আপনি চান, এই কয়েকটা কাজ আপনাকে করতে হবে। মনের শান্তি আল্লাহর জিকিরের মধ্যে, নামাজের মধ্যে, কোরআনের তিলাওয়াতের মধ্যে, আউলিয়া ইকরামের জিয়ারতের মধ্যে, খানেকায় বিশুদ্ধবারে বসে জিকির করার মধ্যে, আল্লাহর ওলিদের জীবন কাহিনী পড়ার মধ্যে, আমার নবীর সিরতের কিতাব পড়ার মধ্যে, মাহফিলে বসার মধ্যে, মানুষকে সহযোগিতা করার মধ্যে। আপনি একজনের টাকা দরকার, তারে 50টা টাকা দিলেন, এটার মধ্যে আপনার মন কি পায়? খাদ্য পায়। গরিব আত্মীয় স্বজনকে দেখভালের মধ্যে। এখন আপনি মানুষ করার নাম দিয়ে আত্মীয় স্বজন থেকে আলাদা করে ফেলছেন। আপনি লেখাপড়া ঠিকই করছেন, মন তার খাদ্য পায় নাই। মন তার খাদ্য পায় নাই। শরীর শক্তিশালী হয়েছে, মন দুর্বল হয়ে গেছে। আপনি ইমব্যালেন্স করে ফেলেছেন। যেই ইমব্যালেন্স করেছে, মন এবং শরীর দুইটা যদি ব্যালেন্স করতে না পারেন, তা আপনি টেনশন মুক্ত রাখতে পারবেন না আপনার ছেলেকে, ডিপ্রেশন মুক্ত রাখতে পারবেন না আপনার ছেলেকে। সে আত্মীয় স্বজনের কাছে যাবে না, সে এক ধরনের একটা জীবন যাপন করবে এবং তার ভবিষ্যৎ অনেক খতরনাক হয়ে যাবে, করোনার চেয়েও ভয়াবহ। আমরা মনে করেছি দিন ধর্ম পালন করলে করলাম, না করলে নাই, কবরের মধ্যে কেউ কি দেখেনি? আমি আপনাকে এতক্ষণ পর্যন্ত যে কথা বলতেছি, একটা কথা কবরের বলি নাই, দুনিয়ার বলতেছি। আপনি আমার নবীর দিন বাদ দিয়ে আপনি দুনিয়ার মধ্যে যদি শান্তি পাইতেন, তো আমেরিকাওয়ালারা শান্তি কিনে, পৃথিবীর থেকে শান্তি কিনে আমেরিকাওয়ালারা ওখানে স্টকের মধ্যে রেখে দিত। কিন্তু শান্তি নাই। শান্তির খোঁজে এখানে আসে, শান্তির খোঁজে পৃথিবীতে ঘোরে। সম্মানিত উপস্থিতি, শান্তির মূল জায়গা তৌহিদ। শান্তির মূল জায়গা কি? তাওহীদ। তাওহীদ হচ্ছে আমাদের ঈমানের প্রাণ, আমাদের ঈমানের মূল, আমাদের ঈমানের শিকড় হচ্ছে তাওহীদ। তাওহীদের চাবি হচ্ছে রিসালাত। তাওহীদের চাবি কি? রিসালাত। রিসালাতের মূল শিকড়
হচ্ছে আনুগত্য তথা এতাত, আর এতাত এবং আনুগত্যের চাবি হচ্ছে মহব্বত। কয়টা পাইলেন? চারটা জিনিস। একটা হচ্ছে আমাদের ঈমান, ঈমান বাদে মনের খাদ্য আসবে না, মনের খাদ্য আসবে না। আপনারা আমাদের মারা রেগে যান, ছেলে যখন বউ নিয়ে কক্সবাজারে গেছে, আমাদের মারা রেগে যান, মন খারাপ করেন। মারা যদি শুনে থাকেন, মাদেরকে বলতেছি সব জায়গায় মন খারাপ করতে হয় না, সব জায়গায় মন খারাপ করতে হয় না, বরং ছেলেদেরকে বলেন আমাকেও নিয়ে যাও, পৃথিবী দেখবেন, সৌন্দর্য দেখবেন। এখন ছেলেরা সৌন্দর্য কি দেখবে? ছেলেরে নিয়ে গেছি জাফলংয়ে, সুন্দর না? সে সুন্দর তো দেখে নাই, ও মোবাইলের মধ্যে ঢুকে আছে, মোবাইল ইউজ করতে করতে ঘুমাই গেছে, ওই ঘুমের মধ্যে জাফলং চলে গেছে। এগুলা করবেন না, পৃথিবী দেখবেন। ঘরে বসে সুবহানাল্লাহ 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 যদি 1,00,000 বারও বলেন, ওই সোয়াব হবে না যেই সোয়াব আল্লাহর দুনিয়া দেখার পরে মন থেকে যখন বলবেন ও সুবহানাল্লাহ, আপনি যখন এটা মন থেকে বলবেন, ওইটা যেই জিন্দেগি আপনার রুর ভিতরে সঞ্চারিত করবে, এটা আপনি তসবির মধ্যে 1,000 বার বললেও ওই জিন্দেগি আসবে না। তাইলে ঈমানের প্রাণ হচ্ছে তৌহিদ, তৌহিদের চাবি হচ্ছে রেসালত, রেসালতের মূল প্রাণ হচ্ছে এতাত আনুগত্য, আনুগত্যের চাবি হচ্ছে মহব্বত। তাইলে টোটাল কয়টা পাইলাম? একটা ঈমান, একটা তৌহিদ, একটা রেসালত, একটা এতাত, একটা মহব্বত। তৌহিদ অনেক গুরুত্বপূর্ণ জিনিস। তৌহিদ আপনার ভিতরের জগৎকে সুন্দর করে, নুরানি করে। আমাদের আফসোসের বিষয় হচ্ছে সবকিছু নিয়ে আমরা ডিভিশন করে ফেলেছি। কিছু স্টেজের মধ্যে আমরা শুধু তৌহিদের কথা বলি এবং নামাজ দোয়ার কথা বলি, এতাত সুন্নতে রাসূল। এখানে রেসালতের কথাও নাই, মহব্বতের কথাও নাই। সেই কারণে এই ধরনের স্টেজে যারা যায়, এই ধরনের বক্তার বক্তব্য যারা শুনে, এই ধরনের ওয়াজে যারা বসে, তারা নামাজ পড়ে, আমল করে অনেক, কিন্তু মহব্বত, শবে বরাত, মুহররম, এটা তাদের ভিতরে বিন্দু পরিমাণ দাগ কাটতে পারে না। যায় একেবারে রবিউল আউয়াল শরীফও চলে যায়, ভিতরে কোনো আওয়াজ নাই, নাকের মধ্যে বিরিয়ানির খুশবু পর্যন্ত লাগে না। আপনি এভাবে এক পেশে হয়ে গেছে। আবার আরেক পাশের মধ্যে শুধু রেসালত এবং মোহাব্বত, তৌহিদের আলোচনাও নাই, সুন্নতে রাসূলের আলোচনা সেই অর্থে নাই। ইনাদের অডিয়েন্সের মধ্যে, মানে আমাদের অডিয়েন্সের মধ্যে নামাজের প্রতি সেই গুরুত্ব নাই, কারণ তারা ভিতর থেকে একটা আত্মতুষ্টিতে ভুগে যে নামাজ না পড়লে হুজুর বলছে তো মহব্বত হইল আসল, মহব্বত হইল আসল, নামাজ দোয়া পড়তে হয় না। সেই কারণে আমাদের এখানে নামাজ দোয়া কম। নামাজ দোয়া যিনি মাহফিল করতেছেন, উনি কিন্তু মাহফিলের দিন আসরের সময় টুপিটা পড়ছে, ওই দিন ফজরের নামাজ, জোহরের নামাজ আল্লাহ পাক জানে, ইল্লা মাশাআল্লাহ, সবাই তো আর এক ধরনের না। আমি বেশিরভাগ বলতেছি আপনাদেরকে, সব ডিভিশন হয়ে গেছে। না, ডিভিশন হবে কেন? একসাথে করি। তৌহিদের কথা যিনি বলবেন, উনি রেসালতের কথা বলবেন, যেভাবে আমরা এখন বলতেছি। সুন্নতে রাসূলের কথা যিনি বলবেন, উনি মুহাব্বতে রাসূলের কথা বলবেন। তাহলে তো আর ঝগড়া থাকলো না। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের এখানে আবার সুন্নতে রাসূল আমাদের ইন্টারেস্ট অনুযায়ী মিঠা খাইতে হবে, এটা সুন্নতে রাসূল। ও ভাই, একদিন না খাইয়া থাকা, এটা সুন্নতে রাসূল। শুধু মিঠা খাওয়া সুন্নত না, হরদম সত্য কথা বলো, এটা আমার নবীর সুন্নত। মানুষের সম্মানে একেবারে এক পাশে রাস্তার নিচের দিকে তাকিয়ে হাঁটা, এটা আমার নবীর সুন্নত। পকেটে যা আছে মানুষকে দিয়ে দেওয়া, এটা আমার নবীর সুন্নত। আপনি শুধু মিঠা খাওয়া সুন্নত পাইলেন, আরেকজন শুধু দাড়ির মধ্যে সুন্নত। কোন জায়গায়? দাড়ির ভিতরে সুন্নত, কিন্তু মানুষের সাথে সদ্ব্যবহার করাও যে সুন্নত, সেটা সে জানে না। সেই কারণে গাল ভর্তি দাড়ি। কিন্তু কিছুদিন আগে একটা প্রোগ্রামের মধ্যে আপনারা দেখছেন হয়তো, মানুষই মানুষ। তো সেখানে আমাদের অনেক বড় অফিসার, উনি আমাকে দেখে একটা ছবি তুলতে চেয়েছেন আর কি। আমার কাকা পিছনে বসা, কাকার এক মুখ দাড়ি, কাকা 2 মিনিটে উঠে পারে নাই, তার উপর থেকে তুললে একটা আসার মারে। ইন্না লিল্লাহ। এটাকে অভদ্রতা বলে। কি বলে? অভদ্রতা। অহংকারের কারণে অভদ্রতা। আর আমার আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না। তাহলে আপনার
এটার সাথে ওইটা যায় নাই, কারণ আপনি সুন্নত বুঝতে ভুল করেছেন। সুন্নত বুঝতে ভুল করেছেন। আমাদের এখানে সব আলাদা আলাদা, যার সাথে যেটা যায় সেটাকে সুন্নত বলে চালিয়ে দেয়। সুন্নত একটা কম্প্রিহেন্সিভ জিনিস। একটা মানুষকে প্রকাশ্যে অপ্রকাশ্যে ভিতরে বাহিরে সুন্দর লাগার জন্য যত গুণ আছে সব আমার নবীর সুন্নত, সব আমার নবীর সুন্নত। তাহলে তৌহিদ অতীব গুরুত্বপূর্ণ জিনিস। তৌহিদের নূর আপনার ভিতরের জগৎকে আলোকিত করে, আপনার ভিতরে বেনিয়াজি দান করে, আপনার চরিত্রের মধ্যে অটুট অবিচলতা দান করে, আপনার ভিতরের জগৎ থেকে অন্ধকার এবং কালিমা গুনাহের দূর করে। তৌহিদের সাথে যদি আপনি রপ্ত করতে পারেন তো আপনার রপ্তের জন্য রেসালত লাগবে, আর আপনার যে পঞ্চ ইন্দ্রিয় সেই পঞ্চ ইন্দ্রিয়ের ভালো ব্যবহার লাগবে। আমি এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটু চেষ্টা করবেন, আমরা শেষের দিকে আর 5 মিনিটের মধ্যে শেষ করে দেব। সম্মানিত উপস্থিতি, এই যে কাতারে ছেলে থাকে, কাতারে ছেলে অ্যাক্সিডেন্ট করছে, মা এখানে কিচেনে রান্নাঘরে কাজ করতেছে, যেই ছেলে সাকারাতুল মউত, মা পাগলের মতো রাস্তায় বেরিয়ে এসেছে দৌড় দিয়ে চিল্লানি দিয়ে, ওই হই হই আমার ছেলের কি হয়ে যাচ্ছে, কেউ আসেনি, কেউ ফোন দেবে, আজীব বিষয় না। তো মা জানলো কেমনি? এটাকে বলে রপ্ত, কানেকশন। মার সাথে মাতৃত্বের সাথে ছেলেত্বের একটা কানেকশন আছে, সেইভাবে আমার সাথে আমার আল্লাহরও একটা কানেকশন আছে, আমার সাথে আমার আল্লাহরও একটা রব আছে। মা যেমন সন্তানের দুঃখে দুঃখী হয়েছে, ঠিক সেভাবে আমার দুঃখেও আল্লাহ দুঃখী হন, আমার সুখেও আল্লাহ সুখী হন, যদি কানেকশন থাকে। কানেকশনটা কখন হয়? যখন এই পৃথিবী যখন আল্লাহ সাজিয়েছেন, পৃথিবীতে সব ভালো জিনিস দেন নাই আল্লাহ, খাইর এবং শার, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, খাইর এবং শার দিয়ে আল্লাহ পৃথিবীকে সাজিয়েছেন। এখন কানেকশন তৈরি কেমনে করে? আপনার চোখ দিয়ে যদি খাইর দেখেন, হাত দিয়ে যদি খাইর ধরেন, মুখ দিয়ে যদি খাইর বলেন, কান দিয়ে যদি খাইর শুনেন, অটোমেটিক্যালি আপনি কিভাবে যে আল্লাহর সাথে আপনার কানেকশন হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। আমাদের কানেকশন হয় না কেন? কারণ আমরা 2 মিনিট খাইর দেখি, 2 মিনিট শার দেখি, আর কেউ একেবারে শারের ভিতরে থাকে। ওয়ালি কাদেরকে বলে? যারা তাদের পঞ্চ ইন্দ্রিয় এবং ভিতর সবকিছু দিয়ে শুধু খাইরের দিকে তাকিয়ে থাকে, শুনে বলে, তাদেরকে আল্লাহর ওয়ালি বলে। তারা এটার মাধ্যমে কানেকশন তৈরি করে। কানেকশন তৈরি করার পরে এই যে ভালো জিনিস দেখতেছে, আপনি যা দেখবেন সেটা যদি ভালো হয়, এটা আপনার ভিতরের জগৎকে এফেক্ট করবে, ইম্প্যাক্ট করবে। যা শুনবেন, কোরআনের আয়াত শুনেছেন, ভিতরে নূর গেছে। গান শুনে শুনে পুরো জিন্দেগি অতিবাহিত করেছেন দিন, ভিতরে অন্ধকার গেছে। চোখ দিয়ে মা বাবা দেখেছেন, কাবা দেখেছেন, সৌন্দর্য দেখেছেন, নূর গেছে। চোখ দিয়ে অন্য কিছুকে দেখেছেন, অন্ধকার গেছে। এখন সিদ্ধান্ত আপনার, ভিতরের জগতে কি অন্ধকার রাখবেন না আলো রাখবেন? আমরা বেশিরভাগ সময় অন্ধকার রাখি। আল্লাহর ওয়ালিদেরকে বলি এই কারণে বলা হয়, তারা আলো দিয়ে সিনাকে ভরপুর করে তারা সোর্স অফ এনার্জি হয়ে যায়, শুধু নূর না, নূরের মার্কাজ হয়ে যায়। সেই কারণে তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তারা দুনিয়া থেকে চলে যায়, এনার্জির কোনো বিনাশ নাই, এনার্জির কোনো মৃত্যু নাই। আপনি তার রোজা, তার কবরে, মাজারে দাঁড়ালেই তার এনার্জি আপনার ভিতরকে এফেক্ট করবে, ইম্প্যাক্ট করবে, সেটা যত হাজার বছর পরে হোক, কারণ এনার্জির কোনো মৃত্যু নাই। তো আমার সাথেও আমার আল্লাহর একটা রব তৈরি হতো। রব তৈরির একমাত্র উপায় পঞ্চ ইন্দ্রিয়কে পজিটিভ কাজে ব্যবহার করে নেগেটিভ কাজ থেকে দূরে রাখা। যখনই কোনো নেগেটিভ কাজ হবে, আমি তওবার মাধ্যমে আল্লাহর দরবারে সারেন্ডার করা। যখন তওবা অতঃপর তওবা অতঃপর তওবা আসতে থাকবে, আপনার ভিতরের পজিটিভ এনার্জি বাড়তে থাকবে, নূর বাড়তে থাকবে। যেই নূর বাড়বে, আপনার ভিতর থেকে হতাশা দূরীভূত হয়ে রূর মধ্যে জিন্দেগির সঞ্চার হবে, আপনি মানুষ হবেন, আপনি
মানুষ হবে। মানুষ হওয়ার জন্য ছেলেকে বলতে হয় আমার মা বাবার, আল্লাহর, সৃষ্টির, আত্মীয় স্বজনের, পাড়া প্রতিবেশীর অধিকার কি, তাদের সাথে শেয়ারিং কিভাবে করতে হয়, ছেলেদের সাথে খেলতে দিতে হয়, মিশতে দিতে হয়, তখন আপনার ছেলে মানুষ হবে, অন্যথায় না। আমি আর কথা না বাড়াই, কালকে যেহেতু জুমার নামাজ এবং পরীক্ষাও আছে ছেলেদের, অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা এতক্ষণ পর্যন্ত এখানে এভাবে বসে থাকবেন আমি স্বপ্নও কল্পনা করিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। যারা আয়োজন করেছেন আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আহসানুল জাযা দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।